ব্যাক বেঞ্চার থাকে, যারা একটু গাধা দলের স্টুডেন্ট, তারা কি করে কিছু কিছু থিওরি বাইর করে কেমনে নিজেকে সন্তুষ্ট রাখা যাবে। তো সন্তুষ্ট জুগারবার্গ, জানো তুমি জুগারবার্গ তো ড্রপ আউট, পিছনের স্টুডেন্ট, তাহলে আমিও পিছনের স্টুডেন্ট, সিজিপিএ খারাপ তো কি হইছে, জুগারবার্গ তো আমি নিজেকে সন্তুষ্ট রাখার জন্য বলি। আবার বলি জানো বিল গেটস ইজ ড্রপ আউট, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতে, হার্ভার্ডে ড্রপ আউট, আমিও ড্রপ আউট, নেক্সট বিল গেটস কে? এগুলো হচ্ছে কি নিজেকে সান্ত্বনা দেওয়া, এইগুলো হচ্ছে ফ্যান্টাসি। কি ওই কিংডম না, ফ্যান্টাসি কিংডম, এগুলো ফ্যান্টাসি এক ধরনের, যেটা আপনাকে স্বপ্নের মধ্যে একটু ভালো রাখবে। ও না রেজাল্ট খারাপ হচ্ছে কিছু না, কনফিডেন্ট কিন্তু সেই আমি কিন্তু দেখাই দেবো স্যার। সো এগুলো হচ্ছে নিজেকে হ্যাপি রাখা, বাট আলটিমেট হ্যাপিনেস কিন্তু এই জায়গা থেকে আসবে না, বুঝতে পারলাম? শুরুতে আমি আপনাদের জন্য দুটো গিফট নিয়ে এসেছি। তো আমি দুটো প্রশ্ন করব, যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমি গিফটটা দেব। গিফট পাওয়ার জন্য প্রস্তুত আছেন? খুবই দামি গিফট, একদম পকেটে আছে, একবার বুকের বাম পাশে যেখানে হার্ট থাকে। তো রেডি? আমি প্রশ্ন করব, সবাই কি রেডি? শর্ত আছে, শর্ত হচ্ছে আগে হাত তুলতে হবে, আমি যাকে জিজ্ঞেস করবো সেই উত্তরটা দিবেন। তো প্রশ্ন কিন্তু খুবই সহজ, বাট উত্তর দেওয়ার আগে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, মানে হাত তুলেই বলে দেওয়া যাবে না, আমি জিজ্ঞেস করলে তারপর। ওকে রেডি? আমি কি প্রশ্ন করব? পুরস্কার পেতে রাজি আছেন? কে কে পাবেন আশা করেন? এতগুলো পুরস্কার কোথায়? ওকে ওকে, আমি তাহলে শুরু করি প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন কিন্তু খুবই সহজ, একদম সহজ, বেশি জটিল চিন্তা করলে কিন্তু উত্তর দিতে পারবেন না। তো আমি কি করবো? আমি কি 3, 2, 1 বলে শুরু করবো? হাত তুলতে হবে, বলা যাবে না, আবার বলছি 3, 2, 1। প্রশ্ন করার আগে ওকে, প্রশ্নটা হচ্ছে আগে কিন্তু হাত তুলতে হবে। আমি কিন্তু আবার বলছি, ভলান্টিয়ার ভাই ট্রিপল যারা আছেন আর ট্রিপল এর আপনারা একটু কাইন্ডলি প্লিজ হেল্প করবেন। হ্যাঁ, আপনারা হেল্প করবেন বলতে আপনারা একটু ওই বন্ধুকে প্রায়োরিটি দিয়ে আসলে সবার আগে হাত তুলবে তাকে একটু ফোকাস করবেন। ওকে, আমি তাহলে প্রশ্ন করি। হ্যাঁ করব? ওকে, করবো সিরিয়াসলি? ধরপড় ধরপড় করছে এই পাশে। ওকে, তোমার মায়ের ছেলে কিন্তু তোমার ভাই না। হ্যাঁ, তোমার কাছে করবে স্যার, আমি নিজে। ওয়াও ওয়াও ওয়াও, এই প্রশ্নটা আমাকে আমার লাইক করেছে, আমি পারি নাই। তো আপনার জন্য একটা সুন্দর গিফট, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর একটা কলম, এটা দিয়ে আপনি লিখলে নিশ্চয়ই আপনার মানে ভাগ্যে এখনো যা যা আসে না সব চলে আসবে। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা কি প্রত্যেকে জানি আমাদের ব্রেইনের ওজন কত? জানি আচ্ছা, আমাদের জানেন আমাদের ব্রেইনের ওজন হচ্ছে 1.5 কেজি। কত কেজি? এবার একে গ্রামে করেন, পাউন্ডে করেন, যাই করেন আপনি করেন। এবছর পুরো পৃথিবীতে 135টা দেশ মেটা কমিউনিটি অ্যাক্সিলারেটর প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছে। তার মধ্যে আপনারা আছেন, রাইট? স্কুল বিজনেস আছে, জানেন আপনারা নাকি? ওই যে জন্য আমার নামের পাশে লেখা আছে কমিউনিটি লিডার মেটা। আমি যখন এটা ফেসবুকে স্ট্যাটাস দিই সবাই মনে করছেন বাংলাদেশ ছেড়ে চলে গেছি, মেটায় আমার চাকরি হয়েছে। সো এটা চাকরি, বেতন ছাড়া চাকরি আর কি। সো বাংলাদেশ থেকে মোট কয়টা টিম সিলেক্ট হয়েছে কে বলতে পারবে? 15টা 6টা। কে বলছেন? দাঁড়ান, সঠিক উত্তর আপনার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও হচ্ছে ডেপুটি বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর অ্যাম্বাসেডর। ওকে, আমরা মোটামুটি আমাদের পুরস্কার পর্ব শেষ। এখন কি বক্তব্য দেওয়ার দরকার আছে? বক্তব্য দেওয়ার দরকার আছে? এখন তো বলুন ভাই, এরপরে আমার মনে হয় আমি একটু ট্রিক্স করতে পারতাম। আমি যদি বলতাম আমার বক্তব্যের উপরে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে গিফট দেবো, তাহলে মনে হয় আপনারা অন্যদিকে আর টান টানের এরকম করতেন না, সবাই শুধু আমাকে শুনতেন, তাই না? ওকে, তো যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের লাইফে খুব সহজ সহজ প্রশ্নের উত্তরগুলো পারি না, সেই জন্য আমরা অনেক বড় অ্যাচিভমেন্ট মিস করে ফেলি। তো এটা আমি জাস্ট
এটা করে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চেয়েছি যে লাইফটাকে খুব সিম্পল ওয়েতে চিন্তা করতে হবে, এবং আপনার আমার চোখের সামনে যত কমপ্লেক্সিটি আসবে আপনি যত সহজে চিন্তা করতে পারবেন তত কিন্তু উত্তরটা তাড়াতাড়ি আসবে। বাট আমরা চিন্তা করি কি না একদম এই দিক দিয়ে ঘুরাই ঘুরাই তারপরে খাওয়ার জন্য চেষ্টা করি, সো তখন আমাদের বিষয়গুলো খুব কঠিন হয়ে যায়। ফেসবুকের ওয়েবসাইটে তো আমার সাথে আরো 5 জনের নাম দেখতে পাবেন, আমারও নাম আছে। তো এটা একটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এই বছর প্রথম অ্যাক্সিলারেটর প্রোগ্রামের জন্য বাংলাদেশকে তারা সুযোগটা দিয়েছে, এন্ড দেন আমরা সেখানে অ্যাপ্লাই করেছি, অনেক অ্যাপ্লাই করেছে, তার মধ্যে থেকে বাংলাদেশ থেকে অনলি 6টা টিম এবং পুরো ওয়ার্ল্ড থেকে 135টা। সো ওই সামিটটা হয়েছিল 20 অক্টোবর অনলাইনে, সেদিন আমাদের নামটা ঘোষণা করে। এটা আসলে সত্যি মানে অসম্ভব রকম একটা ভালো লাগার ব্যাপার যে ফেসবুকে আমরা সারা জীবন হচ্ছে আইডি খুলে আমাদেরকে মানুষজন সার্চ করতো। আমরা ইউনিভার্সিটিতে থাকতে বলতাম যে ফেসবুক আইডি খুলে কি হবে, একদিন গুগলে তোমাকে সার্চ করা লাগবে। হ্যাঁ, একটু পার্ট দিয়ে বলতাম যে আমাকে একদিন গুগলে সার্চ করবে, তাই না? আমরা বলি না, বন্ধু বান্ধবদেরকে বলি। আবার মাঝে মাঝে আমরা বলি যে না তোমার সিগনেচারটাকে কিসে কনভার্ট করতে হবে? গুগলে। কিসে? অটোগ্রাফ, রাইট? সো আমাদের সিগনেচার অটোগ্রাফ কি হইছে কারো হইছে? এখনো হয় নাই ভাই। বন্ধু 2-4 জন বন্ধুকে একটু রেডি করে নাস্তা পানি খাওয়াই দিয়ে বলবো যে আমার কাছ থেকে অটোগ্রাফটা একটা ছবি তুলি, এন্ড দেন বলি যে মাই সিগনেচার এখন অটোগ্রাফ। এটা মিনিংটা হচ্ছে যে আসলে আমাদেরকে এমন একটা জায়গায় যেতে হবে দেন মানুষ আমাকে ভ্যালু দেয় এবং আমার সিগনেচারটা কি হয়? অটোগ্রাফ হয়। আমার জন্য একটা বলার মতো গল্প তৈরি হয়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। নরমালি আমাকে অনেকে মোটিভেশনাল স্পিকার বলেন, বাট আমি কিন্তু পার্সোনালি এটা বিলিভ করি না। মানে আমি মোটিভেশনাল স্পিকার এটা আমি পার্সোনালি বিলিভ করি না, এবং আমি এটা শুনতে আমার কাছে কিছুটা অপছন্দ লাগে। আমাকে কেউ যদি বলে যে না আমি গল্প বলি তাহলে এটা আমার কাছে একটু ভালো লাগে। তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা গল্প বলবো। আমার প্রথম গল্প কি দিয়ে হওয়া উচিত? কি দিয়ে হওয়া উচিত? আপনারা কি শুনতে চান? আমি প্রথম গল্পটা এ দিয়ে বলতে চাই। কি দিয়ে? এ দিয়ে। আমরা ছোটবেলা সবার আগে ইংরেজি যখন শিখি কি শিখি? এরপর এখন আর কি হয়? হ্যাঁ, আমরা এগুলো তো শিখি এবং আমাদের বাচ্চাদেরকে শিখাই। তো আমার গল্প কিন্তু এ দিয়ে অ্যাপল না। আমার গল্প কি হওয়া উচিত? আমি মনে করি আমরা জীবনে সফল হতে তো প্রত্যেকে চাই, রাইট? সো সফল হওয়ার জন্য যে কয়েকটা গল্প জানা দরকার তার শুরুতেই হচ্ছে এ দিয়ে গল্পটা শোনা উচিত। কি দিয়ে? এ দিয়ে। শুনতে রাজি আছেন? আমি 2 ধরনের তালি এক্সপেক্ট করি। এক হচ্ছে ভাই বক্তব্য অনেক খারাপ হচ্ছে নেমে যান, আর একটা হচ্ছে বক্তব্য ভালো হচ্ছে চালিয়ে যান। তো কোনটা দিবেন আপনারা? তালি। ওকে, তার মানে হচ্ছে বক্তব্য ভালো হচ্ছে, তাই তো? খারাপ হইলে একটা জোরে তালি দিয়ে দেবেন। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা উচিত। কি? তাহলে এই যে গল্প কি? অ্যাটিটিউড, রাইট? সো অ্যাটিটিউড যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন কিনা আমি জানি না, বাট আপনি সুখে থাকবেন। কিসে থাকবেন? সুখে থাকবেন। আমি একটা গল্প বলি যে এক লোক ভিক্ষা করছে। কি করছে? আমি কিন্তু আই ওয়াজ এ টিচার, আমি কিন্তু একটা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম। দ্যাটস ওয়াই আমারও মানে হচ্ছে শিক্ষকরা যেভাবে ক্লাস নেন ওভাবে কথা বলতে আই ফিল কমফোর্টেবল। সেই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা একটু বলবেন। ওকে, সো এক লোক ভিক্ষা করছে। কোথায় করছে? আমেরিকাতে। আপনারা বলবেন যে ভাই আমেরিকা উন্নত দেশ, সেখানেও ভিক্ষুক আছে। কথা রাইট, এক্স্যাক্টলি। সো ভিক্ষা করছেন, ওনার যেখানে উনি বসে আছেন অন্ধ তো না, পাশে একটা বিলবোর্ডে লেখা আছে যে আমি অন্ধ, আমাকে 2 টাকা 5 টাকা 10 টাকা ডলার দিয়ে সাহায্য করেন। তো এই লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, কোনো ডলার তার আর পকেটে পড়ে না। গল্পটা কমন করছে কাকা? অনেকে এইরকম যদি আগে উত্তরটা কমন করতো তাহলে তো পুরস্কার পেয়ে যেত। ওকে, সো ওই লোক কিন্তু কোনো ভিক্ষা পেল না, এবং সে পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে ওই লেখা আছে আমি অন্ধ, আমাকে ভিক্ষা দিন, কেউ দিচ্ছে না। পরে আমার আপনার মতো একজন যারা পজিটিভ মাইন্ডের তারা কেউ একজন এসে ওই যে স্টিকার বিলবোর্ডে লেখা ছিল আমি অন্ধ, আমাকে ভিক্ষা দিন, সেটা ফেলে দিল। ফেলে দিয়ে একটা নতুন একটা কোট লিখছে। এই কোটটা জানি কেউ? তো এই কোটটা লেখা ছিল what a beautiful day but I can't see। কি লেখা? বুঝতে পারছেন? আমার আপনার মতো একজন মানুষ গিয়ে লিখে দিয়েছে what a beautiful day but I can't see। সো যারা হচ্ছে পাশ দিয়ে যাচ্ছিল আগে স্লোগানটা তাদের টাচ করে নাই হৃদয়ে,
পরের স্লোগানটা কিন্তু তাদের প্রত্যেকের হৃদয়কে টাচ করছে এবং হইল যা চাইছে তার চেয়ে অনেক বেশি পাইছে। সো ইট মিন্স যে দৃষ্টিভঙ্গিটা যদি আমাদের বলার দৃষ্টিভঙ্গিটা যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে দেখেন সবকিছু কিন্তু সহজ হয়ে যায়। সো আমি এই জন্য আপনাদের গল্পটা বললাম যে আমাদের জীবনে ধরেন আজকে এখানে হয়তো আমরা 200 জন আছি, এই 200 জনের হয়তো চিন্তা করছি যে যারা আসি নাই, ধরেন যারা আসি নাই তারা হয়তো চিন্তা করছে ওই প্রোগ্রামে কি হবে, ভাইয়ার ভিডিও তো ফেসবুকে আছে দেখে নেব, অথবা চিন্তা করছে যে আইপিপলিটে গুগলে ঢুকলে যে আইপিপলিটে সব পেয়ে যাবো, আমি তো পড়ে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাবো, সো প্রোগ্রামে যাওয়ার দরকার নাই। সো যারা আসে নাই তাদের মধ্যে অনেকে হয়তো এই ধরনের নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে তারা আসে নাই প্রোগ্রামে। আর আপনারা যারা আসছেন তাদের চিন্তাটা কি ছিল? কিছু না কিছু ছিল যে আমি হয়তো এই জায়গা থেকে একটু হলেও কিছু একটা শিখতে পারবো, রাইট? সো সেজন্য আপনারা আসছেন এন্ড দেন আপনারা বিলিভ করেন যে এই প্রোগ্রামে আসাটা আমার জন্য উপকারী, দ্যাটস ওয়াই আমি প্রোগ্রামে আসছি এবং এটাই হচ্ছে রাইট অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড। এখন আপনার মধ্যে যদি আপনার মস্তিষ্ককে যদি এই সিগন্যালটা যদি আপনার বিলিভ সিস্টেম না দিত, আপনার বিশ্বাস, আপনি একটা ছবি দেখছেন হাসান মাহমুদ ভাই আসছে, তো এই মানুষটার কথা শুনলে হয়তো আমার লাইফে কিছুটা চেঞ্জ আসতেও পারে। তো এই সিগন্যালটা যখন আপনার বিশ্বাস আপনার মস্তিষ্ককে দিয়েছে, দেন আপনি থিংক করছেন কি? পজিটিভ। কি থিংক করছেন? পজিটিভ। সো অ্যাটিটিউডটা আমাদের পজিটিভ, দ্যাটস ওয়াই আমরা এখানে আসতে পেরেছি। সো আমার এই গল্পটা বলার কারণ হচ্ছে আমরা লাইফে যাই করতে চাই, যেদিকে যেতে চাই, যাই হতে চাই, প্রথম কাজ কি? ভাইয়া আমি তো সেই পাবনার একটা গ্রাম থেকে আসছি, আমাকে দিয়ে কি হবে? এটা 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 কি আমার কি রাইট অ্যাটিটিউড? ভাইয়া আমি তো ইস্টার্ন ইউনিভার্সিটি, ডোন্ট টেক আদারওয়াইজ, ইস্টার্ন ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি, বাট ইস্টার্নের চেয়ে ভালো ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, রাইট? সো আমাদের মনের মধ্যে হয়তো একটু একটু করে এরকম করতে পারি, ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ি, আমার পক্ষে কি গুগলে যাওয়া সম্ভব? ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ি, আমার পক্ষে কি বাংলাদেশে ভালো একটা সরকারি চাকরি পাওয়া সম্ভব? ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার পক্ষে কি পিজিসিবিতে চাকরি দেওয়া সম্ভব? তো এরকম আমাদের মনের মধ্যে কিন্তু আমরা কিন্তু ওই যে নিজেকে কিন্তু আগে জাজ করে ফেললাম, একটা নেগেটিভ অ্যাটিটিউড আমাকে কিন্তু পেয়ে বসছে। সো এই ধরনের অ্যাটিটিউড আমাদের ব্রেন থেকে দূর করে ফেলতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? আমি বাংলাদেশে যেখানেই পড়ি না কেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, যে জায়গায় পড়ি, ইট ডাজন্ট ফ্যাক্ট, আপনি বড় হওয়ার জন্য এটা কোনো বাধা না। বুঝতে পারলাম? তাহলে প্রথম কাজ কি? আপনি যে জায়গায় আছেন এখান থেকে যদি বড় হতে পারেন তাহলে আপনার গল্পটা ওই যারা অনেক ভালো জায়গায় আপনার চেয়ে আছে তাদের চেয়ে বেশি সুন্দর হবে। এটা আমরা বুঝি। আপনার জীবনে যদি অনেক অনেক স্ট্রাগল থাকে, দেন আপনি যদি ভালো জায়গায় আসেন তাহলে আপনি বলতে পারেন না? আর যাদের ধরেন বাবার কোটি কোটি টাকা আছে এন্ড দেন সে বড় লোক হয়েছে, বলে যে কি বলে, হ্যাঁ ঠিক আছে সফল হয়েছে, কিন্তু তার তো কোনো ঝামেলা ছিল না লাইফে, তার বাবার তো অনেক টাকা ছিল, আমার কথা জানো আমি তো দুবেলা খাইতেই পারিনি। সো গল্পটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আমাদের। এই জন্য নিজেকে কিন্তু পজিটিভলি কিন্তু চার্জ আপ করতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? ওকে, আমার তাহলে প্রথম গল্প শেষ। তাহলে প্রথম কাজ কি? কি করতে হবে? অ্যাটিটিউড। প্রথম কাজ কি? অ্যাটিটিউড ঠিক করতে হবে, অ্যাটিটিউড ঠিক করতে হবে। সো এটা যদি ঠিক হয়ে যায়, দেখবেন আপনার ঘরের আজকে অনেক ঠান্ডা এসি, আপনি চিন্তা করবেন সাইবেরিয়ান কান্ট্রিগুলোর এসি না জানি আরো কত ঠান্ডা, তাই না? আপনার হয়তো চিন্তা করছেন আজকে অনেক গরম, কি একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে স্যার, এত গরম বসা যায় না। তখন আপনি একটু চিন্তা করেন না সৌদি আরবের কথা, আপনি একটু চিন্তা করেন না ওমানের কথা, মিডল ইস্টের কথা, তাই না? ওখানে নরমাল টেম্পারেচার 40 ডিগ্রি। ওকে, সো আমি আসলে ভালো থাকবো কি থাকবো না, এটা ডিসিশন আমার নিজেকে নিতে হবে। আপনি তো চিন্তা করছেন না সে তো অনেক কিছু করে বললাম, আমি তো কিছু করতে পারলাম না, আপনি হতাশ, আপনি ডিপ্রেশনে আছেন, আপনি চিন্তা করছেন ভাই এত ডিপ্রেশন, আমাকে প্রচুর মেসেজ করে, প্রচুর মেসেজ আসে আমার পেজে যে ভাইয়া ডিপ্রেশনে আছে, আপনি একটা বক্তব্য দিছিলেন কেউ যদি আত্মহত্যা করতে চায় তার আগে যেন আপনার কাছ থেকে একটা চা খেয়ে আসে। এখন এই যন্ত্রণায় স্যার আমি মাঝখানে আমি যখন রাশিয়া গেলাম, রাশিয়া যাওয়ার আগে এক ছেলে আমাকে সুনামগঞ্জ থেকে ফোন করছে যে ভাইয়া আপনার একটা বক্তব্য শুনলাম যে কেউ যদি আত্মহত্যা করার জন্য সিদ্ধান্ত নাও তাহলে তুমি যাওয়ার আগে আমার সাথে চা খেয়ে যাবে একটা। এন্ড দেন সে ফাইনালি ডিসিশন নিছে যে আমার সাথে চা না খাইতে পারলে সে আত্মহত্যা করবে। এখন তাকে আমি হচ্ছে পরে সে আমাকে পাঁচখানে কোনোভাবে যারা আমাদের ফাউন্ডারকে কল দিল, ফাউন্ডার তো সিরিয়াস, একটা ছেলে আপনার বক্তব্য শুনে আপনি আত্মহত্যা থেকে বাঁচাইতে চাচ্ছেন, সে যদি সুইসাইড করে বিপদ। তো সে আমার নাম্বার দিল, নাম্বার দেওয়ার পরে সে আমাকে অনেকবার কল দিচ্ছে, আমি তো তখন রাশিয়া যাওয়ার জন্য ভিসা প্রসেসিং সবকিছু নিয়ে খুব ব্যস্ত। দেন আমি ফাইনালি ধরলাম, আমাকে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়া আমি কিন্তু কিছুক্ষণ পরে সুইসাইড করবো, আপনার সাথে একটা কথা বলতে চাই।
তো আমি দেন ওকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমি তো এখন রাশিয়া যাচ্ছি, তোমার সাথে চা তো এখন খেতে পারবো না, বাট এসে খাবো। বলছে না ভাইয়া আপনি আমার সাথে 1 মিনিট 2 মিনিট কথা বলতে হবে। আমি বলছি বলো কি সমস্যা? সে বলল যে ভাইয়া গার্লফ্রেন্ডের বিয়ে। তার বলে পরিস্থিতি আছে, বলছে না সে তো আমার সাথেই থাকবে বলছিল, সবকিছু ঠিকঠাক ছিল, পরিবার মেনে নিচ্ছে না, সে বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমার কি হবে? আমি তো আত্মহত্যা করবো। তার মানে ঠিক আছে, তোমার এই সিদ্ধান্তটা তুমি কিছুদিন ইস্তফা রাখো, বিয়েটা হয়ে যাক, আমি একটু দেশ থেকে আসি, এন্ড দেন আমি তোমার সাথে দেখা করবো, তারপরে যদি তোমার ডিসিশন হয় যে না তুমি এখন আত্মহত্যা করো, ওকে ফাইন করি। এন্ড ছেলেটা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে। সো এরকম আমরা বেহুদা কাজে ডিপ্রেশনে ভুগি। বেহুদা ডিপ্রেশনে ভোগার একটা কারণ আছে, কি জানেন সেটা? কেউ বলতে পারবেন? আমি বলি হ্যাঁ, আমাদের লাইফে অনেক ডিপ্রেশন, অনেক কথা যায়, মরে যাবো। আমার কাছে মনে হলে আচ্ছা যদি মরেই যায় তাহলে যে আমাদের ছেঁকা দিচ্ছে তারা দেখাবো কেমনে? দেখাতে হবে না? তো দেখানোর জন্য হইলো কষ্ট করে একদম জিম খিচে 4 বছর 5 বছর পর একটা জায়গায় যখন চলে আসি, মেসেজে টুকটুক করে মেসেজ পাঠায়, কেমন আছো? সো একটু নিজেকে একটু দেখেন, আপনি যদি হেরে যান, আপনি যদি মরে যান, আপনি যদি ছেড়ে দেন, তাহলে লসটা কার? আমার। যে আপনাকে ছেড়ে গেছে তার? কার লস? নিজের লস। এটা কি বুঝি আমরা? ভাই ওই সিচুয়েশনে বোঝা যায় না, ওই সিচুয়েশনটা খুবই খারাপ। ইয়েস, ওই সিচুয়েশন প্রত্যেকের লাইফে আসে, কিন্তু এখান থেকে বাঁচার উপায় আছে, আমি বলবো। অবশ্যই ইয়েস, এখান থেকে বাঁচার নাম্বার 1 উপায় হচ্ছে প্রচুর ক্লাবিং করতে হবে। কি করতে হবে? নট বোট ক্লাব, আইপিএল ক্লাব। কি ক্লাব? ক্লাব করবেন, তখন আপনার মাথার মধ্যে ওইটা জায়গা দেওয়ার চান্সই তো নাই। আপনি অনেক বিজি থাকবেন। কি থাকবেন? এটা আমার কথা না, এটা একজন সাইকোলজিস্টের কথা। আপনি যখন অনেক বিজি থাকবেন ক্রিয়েটিভ কাজে, তখন ওই আজে বাজে চিন্তা আপনার মাথায় আসবে না। সো কারা ডিপ্রেশনে ভুগছেন ভাইয়া? ঠিক হয়ে যাবো, ভালো লাগছে। কারা আইবা পিছনে থাকতো, আচ্ছা পিছনে কি আছে? ঠিক আছে ওকে, ঠিক আছে তারা যারা ডিপ্রেশনে আছে ওকে, ঠিক আছে আমরা বসি যা এই মানে সবাইকে বলছি। হ্যাঁ ঠিক আছে ওকে। যারা ডিপ্রেশনে আছেন তাদেরকে স্যারকে আমি রিকোয়েস্ট করবো বিনা পয়সায় মেম্বারশিপ দিয়ে দিবেন স্যার। স্যার আইপিএল ক্লাবের মেম্বার হওয়ার জন্য কি কোনো টাকা লাগে? লাগে সিলাগে। এমনি যারা ডিপ্রেশনে আছেন আপনাদের আছে দেখে রেজিস্ট্রেশন ফি মওকুফ, সমস্যা আচ্ছা ও সবাই তো ডিপ্রেশনে ভুগছে। এখন তাইলে একটা কাজ করবেন, যারা ডিপ্রেশনে ভুগবে তাদেরকে হচ্ছে বড় ইভেন্টের দায়িত্ব দিবেন। ট্রু, এটা কিন্তু আমার ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব। আমার বন্ধু যদি আমি বেঁচে থাকার পর সে যদি ডিপ্রেশনে থাকে তাহলে আমি কিসের বন্ধু? রাইট? তো আমাদের বন্ধুরা কি আমাদের কিভাবে মোটিভেট করে? বন্ধুরা যদি একটা জোরে তালি দেন। আচ্ছা, এই ধরনের বন্ধুদেরকে পাশে রাখতে হবে যারা হচ্ছে আপনাকে হেল্প করবে, আপনাকে মরতে দিবে না। আরে আমি আছি বেটা, সে যা ভালোবাসতে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসে। হ্যাঁ তাকে ওরা আরো বলবে এই বেটা বলতে না আরো বলতে। ওকে, আমরা যে জায়গায় ছিলাম আমরা অ্যাটিটিউডে ছিলাম। আপনার আমার লাইফে এরকম কিন্তু অনেক দুঃখের সময় আসবে। যাদের জীবনে আসে নাই, যাদের জীবনে চলে আসছে তারা তো লাকি, দুঃখের জীবনটা শেষ, এখনো বেঁচে আছি। যাদের জীবনে আসে নাই, আপনি ড্যাম শিওর আপনার লাইফে কোনো না কোনো মোমেন্ট কিন্তু খুব বেশি প্যাথেটিক আসবে। সো সেই সময়টার জন্য আপনি কিন্তু রেডি থাকতে হবে। এন্ড অবশ্যই আমি পার্সোনালি যেটা প্র্যাকটিস করি, আমার যদি কখনো খুব খারাপ লাগে আমি কিন্তু বিজি থাকার চেষ্টা করি। সো আমার বিজনেস কোথায়? ওই যে স্কুল অফ ইঞ্জিনিয়ার্স, এখন ফেসবুক। তারপরে আমার অনেক টার্গেট আছে, আমার ইচ্ছা আছে যে আমি পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরবো তাদের টাকায়। কার টাকায়? তো পৃথিবী ঘুরতে চাই না কে? সবাই চাই। সো বাবার পকেটে কি অনেক টাকা আছে? কিন্তু আপনি পৃথিবী ঘুরতে চান। আপনি কি জানেন আপনার পকেটে টাকা না থাকলে আপনি ঘুরতে পারবেন? কে জানেন? এটা কেমন কথা? আপনারা আইপিএল ক্লাব করেন, আপনারা যদি না জানেন যে তাদের পকেটের টাকায় আপনি বিশ্ব ঘুরবেন। ওকে, আমি বলে দিই, আমি আজকে আপনাদেরকে আমি যে ট্রিক্স গুলো বলবো সেগুলো যদি আপনারা ফলো করেন, এন্ড দেন আফটার 2 ইয়ার্স 4 ইয়ার্স আপনি বলবেন যে ভাইয়া ওই যে ইস্টার্ন ইউনিভার্সিটির আইপিএল ডিতে আপনি একটা বলেছিলেন কিছু কথা, আপনারা সেই কথাগুলো শুনে আজকে আমি রাশিয়ায়, আজকে আমি ভাইয়া তুরস্কে, আজকে আমি মালদ্বীপে, আজকে আমি নেপালে। সো আমি একটু আমার স্টোরিটা বলি। আমি হচ্ছে আমার টার্গেট ছিল যে আমি ইউনিভার্সিটি থেকে থাকতেও আমি পড়াইতাম, ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকাকালীনও পড়াইতাম, ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরেও পড়াইতাম। এন্ড দেন আমার কাছে মনে হচ্ছে যে আই লাভ টু স্পিক।
আমি আমার নিজের কোন চরিত্রটা ভালোবাসি আমি সেটা আবিষ্কার করার জন্য চেষ্টা করলাম। এন্ড দেন আমি ফাইনালি পাইলাম যে মাহমুদ তুমি যদি কথা বলো অনেকে শুনবে। সো দেন আমি চিন্তা করলাম তাহলে আমি কথা বলবো, আমি তো গিয়ে রাস্তাঘাটে মাইক্রোফোন একটা মাইক একটা দাঁড়িয়ে নিয়ে এই কেমন আছেন আপনারা সবাই, কেউ কি আসবে আসবে না। সো আমাকে কিছু একটা করতে হবে যা করলে মানুষজন আমার কথা শুনবে। সো উই ডিসাইডেড দ্যাট উই ক্যান অ্যারেঞ্জ এ প্ল্যাটফর্ম যেখানে আমরা কথা বলবো। দিস ইজ স্কুল অফ ইঞ্জিনিয়ার্স। এন্ড দেন আমাদের ওই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে না একটা যদি প্ল্যাটফর্ম হয় যে প্ল্যাটফর্মে আপনি কথা বলবেন। সো আমি কি কথা বলবো, আমি কি কথা বলবো, আমি যা যা ফেস করেছি এক্সপেরিয়েন্স আমার যা যা হয়েছে সেগুলো আমি নলেজ শেয়ার করব, বিকজ আমাদের জুনিয়ররা তা জানে না। তাদের জন্যই তাদেরকে যারা এক্সপেরিয়েন্স আছে তারা তাদেরকে নলেজ শেয়ার করবে। দ্যাটস ওয়াই স্কুল অফ ইঞ্জিনিয়ার্স। স্কুল অফ ইঞ্জিনিয়ার্স একটা চমৎকার নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি যা জানেন না আপনি একটু সার্চ করলে পেয়ে যাবেন, কেউ না কেউ জানে এবং সেটা সে বলে। সো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি একটা প্ল্যাটফর্ম যদি হয়, দাঁড় করানো যদি যায়, তাহলে এই প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে কাজ করবে। দেন আমার হাতে মাইক্রোফোন অলওয়েজ থাকবে। এন্ড ফাইনালি আমার হাতে কিন্তু মাইক্রোফোন আজকে আছে। সো আমার স্বপ্ন ছিল যে আমি, এটা আমার একটা ছোট্ট স্বপ্ন বললাম, মানুষের লাইফে তো থাকে না 5 বছরের জন্য একটা টার্গেট, 6 বছরের জন্য একটা টার্গেট, তারও থাকে একদম আলটিমেট লাইফের জন্য। সো আমার একটা 5 বছরের একটা টার্গেট ছিল যে না 5 ইয়ার্স পরে আমি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে সব কলেজে গিয়ে কথা বলতে চাই। সো সেই জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে আছি। সো তার মানে হচ্ছে আপনি যদি ডিসিশন নেন যে না আমি পৃথিবী ভ্রমণ করতে চাই, তাদের টাকায় সম্ভব। কিভাবে আমি বলি, আমরা যখন ক্লাবিং করা শুরু করলাম, ভলান্টিয়ারিজম করা যখন শুরু করলাম, তখন করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমাদের 2 লক্ষ মেম্বার, অ্যাক্টিভ মেম্বার, আমাদের পেজে 3,16,000 মেম্বার, এন্ড ওভারঅল আমাদের সাথে প্রায় অ্যারাউন্ড 6 লাখ ইঞ্জিনিয়ার কানেক্টেড। কত লক্ষ? আর আইপিএল এর পুরো ওয়ার্ল্ড ওয়াইড মেম্বার কত? কলম নাই। কত মেম্বার? কত? 5 লক্ষ। কত লক্ষ? যারা হচ্ছে আইপিএল এর এনলিস্টেড মেম্বার 5 লাখ। সো তাদের চেয়ে একটু বেশি আমাদের, ঠিক আছে, যেহেতু আমরা টাকা পয়সা নেই না বা আমাদের একটা হয়তো ক্রাইটেরিয়া নাই বলে আমাদের কাছে সবাই চলে আসে। এনিওয়ে, সো ফাইনালি আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ার্স কাজ করছে। আমরা দেন চিন্তা করলাম শুধু অনলাইনে থাকবো না, অফলাইনেও যাব। অফলাইনে আমরা অনেক ইভেন্ট করা, ওয়ার্কশপ করা, ক্লাস দেওয়া ফ্রি আমরা শুরু করলাম। ফাইনালি একটা সময় মনে হলো যে অনেক কাজ করলাম, এখন একটু পৃথিবীতে কিভাবে কাজ হচ্ছে দেখি। এন্ড দেখলাম পৃথিবীতে অনেক অনেক ইউথ সামিট হচ্ছে। কি সামিট? তো আপনারা কি সবাই বুড়ো হয়ে গেছে? এখন তো ইউথ আছে, রাইট? সো এই সামিটগুলোতে কারা অ্যাটেন্ড করবে? ইউথরা। আমরা জানি আজকের দিনে পৃথিবীর কোন কোন জায়গায় কয়টা অপরচুনিটি ইউথের জন্য আছে আমরা জানি। আমরা তো ফলো করি হচ্ছে ফেসবুকে অন্য জিনিস, আমরা ফলো করি হচ্ছে ফেসবুকে যেগুলা বেহুদা, যেগুলো আমার সময় নষ্ট করে। আমরা কিন্তু ভালো জিনিস যেটা আপনাকে একটা অপরচুনিটি দিতে পারে, আপনি সেটা ফলো করেন না। সো আজকে থেকে আপনারা নাম্বার 1 আমি কয়েকটা পেজ বলবো ফলো করবেন। 1 নাম্বার কি ফলো করবেন? স্কুল অফ ইঞ্জিনিয়ার। আমারটা বলি স্কুল অফ ইঞ্জিনিয়ার। 1 নাম্বার কি? নাম্বার 2 ইউথ অপরচুনিটিস। কোনটা করেন সবাই? লিখে নেন, আপনারা চাইলে লিখে দিতে পারেন। নাম্বার 1 স্কুল অফ ইঞ্জিনিয়ার, নাম্বার 2 ইউথ অপরচুনিটিস, নাম্বার 3 ইউনেস্কো, নাম্বার 4 ইউএন ইউথ, নাম্বার 5 ওআইসি ইউথ ফোরাম। এই 5টা পেজ আপনারা ফলো করবেন। ওকে, আপনারা রেকর্ড করছেন, পরে দেখে নেবেন, তাই তো? 4 নাম্বারটা হচ্ছে ইউনেস্কো ইউথ, ঠিক আছে। তারপরে নাম্বার 5 কি বললাম? ওআইসি ইউথ ফোরাম। এই 5টা পেজ ফলো করলে আপনি পৃথিবীতে, এছাড়াও বহু আছে, আমি অ্যাটলিস্ট এগুলো ফলো করি, পৃথিবীতে এত এত অপরচুনিটিস আছে ইউথের জন্য যেটা আপনার চোখের সামনে চলে আসবে। এখন আপনার চোখের সামনে আসলে আপনি অ্যাপ্লাই করতে জানেন না, আপনি অ্যাপ্লাই করতে পারেন না, তাহলে কি আপনাকে ওরা না ভাই তুমি তো ফলো করো এটাই না বাসো চলে যাও দিবে? টিকিট বিমানে দিবে না। সো আপনাকে অ্যাপ্লাই করা জানতে হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে শর্ট বায়োগ্রাফি রেডি করতে হবে। কি করতে হবে? আপনাকে বায়োগ্রাফি আছে, আপনি চিন্তা করবেন যে না মহেন্দ্র সিং ধোনির বায়োপিক আছে, আমার তো নাই। আছে আমাদের বায়োগ্রাফি, শর্ট একটা রিজিউম কি আমাদের আছে? আপনি কি করেন, আপনি কি কি করেছেন এতদিনে, আপনি এই আপনি সেই, আছে কি? একটা 100-200 ওয়ার্ডে আছে কারো? আজকে গিয়ে রেডি করে ফেলবেন, ঠিক আছে? আজকে গিয়ে, এটা তো আমরা আমাদের থিসিস পেপারের জন্য মাঝে মাঝে করি, আমাদের অনেক কাজে তো আমরা এগুলো করি। সো একটা শর্ট রিজিউম প্রত্যেকে রেডি করবেন যা আছে আপনার। অ্যাটলিস্ট যারা ক্লাবের মেম্বার, আমি তো বলবো আপনাদের জন্য অনেক অনেক সুযোগ পৃথিবীতে। আপনি জাস্ট আইটি বলি ক্লাবের ইস্টার্ন ইউনিভার্সিটির মেম্বার, এটা দেখাই আপনি আবেদন করে অনেকগুলো স্কলারশিপ পাবেন। ওকে, সো মেম্বার আমি চাইবো আজকের আমার সেশনের পরে আগামী বছর কোন এক মেম্বার স্যার মোহিত স্যার আমাকে বলবে যে ভাই আমাদের ওই মেম্বার ওই দেশ ঘুরে আসছে, পারবেন ইনশাআল্লাহ? ওকে, তাহলে আপনারা
একটা শর্ট বায়োগ্রাফি রেডি করতে হবে এন্ড দেন আপনি হয়তো চিন্তা করেন আপনি প্রথমটা কোনোদিনই পাবেন না আপনি প্রথম একটা দুটো তিনটা চারটা পাঁচটা অ্যাপ্লিকেশনে কখনো পাবেন না। তাহলে কখন পাবেন আপনি যখন দেখবেন যে না কিভাবে আবেদন করতে হয়, কিভাবে কি করতে হয়, চারটা পাঁচটা করলে আপনার কিন্তু এক্সপেরিয়েন্স হয়ে যাবে যে আপনাকে বললো যে এই অ্যাওয়ার্ডটা জন্য তুমি যোগ্য কিনা, এই সামিটটাতে অ্যাটেন্ড করার জন্য তুমি যোগ্য কিনা, এই প্রশ্নের উত্তর আপনাকে 100 ওয়ার্ডে লিখতে হবে। তো তার মানে ওই যে যারা অর্গানাইজার আছে, যারা এটা অর্গানাইজ করছে, ওই স্টোরিটা আমার পড়তে হবে, পরে আমাকে কোরিলেট করে তাদের মতো করে আমার একটা গল্প লিখতে হবে। তাই আমরা কি প্রথম দিনই পারবো? পারলে তো আলহামদুলিল্লাহ, অনেকে প্রথম দিনই পারে। এভাবে চারটা পাঁচটা এসে আপনাকে রেডি করে রাখতে হবে। কোথায় রেডি করবেন? মাইক্রোসফট ওয়ার্ড। কোথায়? ওয়ার্ডে। আপনার জন্য এমন না হয় আজকে আবেদন করলাম কালকে আবার নতুন করে আবেদন করতে হচ্ছে, মানে আপনি সেভ করেন। সো প্রথম কাজ হচ্ছে আপনি একটা শর্ট বায়োগ্রাফি রেডি করবেন। নাম্বার 2, আপনার যত ধরনের সার্টিফিকেশন আছে আইট্রিপলি ক্লাবের বা অমুক তমুক যত ক্লাব আছে সব ক্লাবের সার্টিফিকেশন গুলো রেডি করবেন, একটা শর্ট বায়োগ্রাফি রেডি করবেন এন্ড দেন আপনার চোখের সামনে যা আসবে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি দেখবেন যে বেশিরভাগ আবেদনের ক্ষেত্রে 18 থেকে 25 এর উপরে কি কারো বয়স আছে এখানে? সো আপনি হয়তো অনেক কম অপরচুনিটি পাবেন। তার মানে 18 থেকে 25 এর মধ্যেই কিন্তু বেশি অপরচুনিটিস পাওয়া যায়। এখনই আপনাকে আবেদন করতে হবে। তাহলে আপনি তিনটা জিনিস রেডি করলেন, আপনার একটা ভালো একটা পাসপোর্ট সাইজের ফটো রেডি করে রাখবেন। তারপরে হচ্ছে আপনার এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কি করেন, মানে আপনি কি কোনো অর্গানাইজেশনের ফাউন্ডার, কো-ফাউন্ডার, ভলান্টিয়ার, মেম্বার, এটার একটা সার্টিফিকেশন লাগবে। সো আমাদের আছে না? আছে কিনা? আমাদের তো আছে। সো আপনি ওইটা করতে গিয়ে কি ধরনের ইমপ্যাক্ট আপনার কাজের মধ্য দিয়ে তৈরি হয়েছে সোসাইটিতে তার একটা এসে লিখতে হবে। তো আপনি একটু চিন্তা করছেন এত কঠিন। সো আপনাকে যে বিমানের টিকিট দিবে 2 লক্ষ টাকার টিকিট এমনি তাহলে এক দুবার একটু কষ্ট করার পরে আপনি যখন এগুলো যখন রেডি হয়ে যাবে ডকে, এরপর আপনি শুধু আবেদন করবেন। তো যদি কপি পেস্ট, কোথাও লেখা আছে ইউএন, কোথাও ওয়াইসি, কপি পেস্ট। ওকে, প্রথম কয়েকটা আবেদনের সময় আপনার অনেক কষ্ট হবে এন্ড দেন আপনার জন্য সহজ হয়ে যাবে। ইয়েস, আমরা প্রথম কিন্তু অনেক করেছি, হয় নাই। পরে যখন হলো, নেপালে হলো, রাশিয়া হলো, টার্কি হলো, চীনে হলো, এখন আবেদন করলে হয়ে যায়। কয়েকদিন আগে সৌদি আরবে হলো, গেলাম না। সো এখন কিন্তু আবেদন করলে হয়ে যায়। কেন? আমি কিন্তু পাস বুঝতে পারছি যে ইউথদেরকে তারা কিভাবে ফিল আপ করে নিয়ে যাবে। সো তাহলে দেখেন এই সামিট গুলো যেগুলো 3 দিন, 10 দিন, 1 সপ্তাহ বুট ক্যাম্পের মতো হয়, এগুলোতে গেলে কি লাভ আপনার? কি লাভ? নাম্বার 1 হচ্ছে আপনার পকেটের টাকা ছাড়া আপনি ঘুরে আসতেছেন, এটা একটা বড় লাভ। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে একটা হাইপ তৈরি হবে, না বাবা সেই রকম ছেলে, ইস্টার্ন ইউনিভার্সিটির ছেলে ঘুরে আসতেছে দেশের বাইরে থেকে। সো একটা হাইপ তৈরি হবে বাংলাদেশে, এটা আপনার একটা ব্র্যান্ডিং, এটা কি ব্র্যান্ডিং তৈরি হবে। সো নাম্বার 3 হচ্ছে আপনি পৃথিবীর ইন্টারন্যাশনাল দেশগুলোর ইউথদের সাথে মিশবেন। সো আপনার একটা নিশ্চয়ই একটা অনেক বড় ধরনের কানেক্টিভিটি তৈরি হবে না? সো এইগুলো তো আমরা চাই না? তাহলে আপনারা আজকে আমাকে কথা দেন, আমি যা বললাম তা করবেন, আগামী বছর পৃথিবীর কোনো না কোনো দেশ ঘুরে আসবেন। ইনশাআল্লাহ। কথা দেন, কে আসবেন? বাপের টাকায় না, নিজের টাকায় না, কাদের টাকায়? আল্লাহর ইনশাআল্লাহ। ওকে, এটা আমি স্যার আমি সব জায়গায় বলছি। এটা আমি কেন বলছি? কারণ আমি যখন স্যার রাশিয়াতে যাই, আমি যখন নেপালে যাই, আমি দেখলাম যে বাংলাদেশের আমরা যারা ইউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমরা জানিই না, সিরিয়াসলি আমরা জানি না। আপনারা কি জানতেন যে ওই দেশের টাকায়, অর্গানাইজারের টাকায় আপনাকে নিয়ে যাবে, দেন আপনাকে 5 স্টার হোটেলে রাখবে, খাওয়াবে, অনেক গিফট দিবে, আসার সময় পকেটে টিএডিও দিবে? জানতেন? আমরা বেশিরভাগ স্টুডেন্ট জানি না। এইজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন থেকে যেখানে কথা বলতে যাব জানাবো যে এই যে কাজগুলো বললাম এগুলো করার পরে আমার মনে হয় যে আইট্রিপল যারা আছে লিডিং এ, এরা আবেদন করলে পেয়ে যাবে, বিকজ আইট্রিপল ইজ এ ব্র্যান্ড। আবেদন করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। সো অপরচুনিটিজ আছে না আমাদের জন্য? ইস্টার্ন বিশ্ববিদ্যালয় পড়ি বলে কি না ইস্টার্নে করো দেবো না, এরকম তারা কাজ দেখবে, তারা আপনি কোথা থেকে আসছেন এটা দেখবে না। ওকে, তাহলে আমি মোটামুটি আপনাদেরকে অপরচুনিটিজ নিয়ে একটু বলার চেষ্টা করলাম, অ্যাটিটিউড নিয়ে বলার চেষ্টা করলাম। নাম্বার 2 স্টোরি হচ্ছে আমার কি দিয়ে হওয়া উচিত? বি দিয়ে হওয়া উচিত, কিন্তু বি দিয়ে না, এস দিয়ে। কি দিয়ে? এস দিয়ে। এস দিয়ে কি হইতে পারে? আর স্ট্রাগল। আর আমার এস মানে স্টাডি। কি? আপনি দুনিয়া উল্টে ফেলছেন কো কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে। আপনার মেইন কাজ কি? সেটা কি হচ্ছে সিজিপিএ ভালো না স্কিল ভালো?
হ্যাঁ কোনটা ভালো? এখন একটা সংগ্রাম হয় আর কি, মানে বন্ধুদের মধ্যে যুদ্ধ হয় যে সিজিপিএ ভালো না স্কিল ভালো। স্কিল ভালো, সিজিপিএ ভালো না তাইলে স্যার আপনারা মার্কস কম দিতে পারেন। সিজিপিএ তাহলে ভালো না, সিজিপিএ বলে আমি আপনাকে বলি আপনার না দুটো ভালো অফকোর্স, কিন্তু সিজিপিএ যদি ভালো হয় আপনি বাকি সবার চেয়ে বেশি প্রায়োরিটি পাবেন। বুঝতে পেরেছেন? আমি বলি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার জন্য প্রধান ক্রাইটেরিয়া কি? তারপর একটা তো শেষ। যাদের স্কিল ভালো সিজিপিএ খারাপ তারা তো বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন ঘুমের মধ্যে দেখতে পাবে না। পারবে? পারবে না। সো এগুলো হচ্ছে অনেক সময় হয় কি, যারা ধরেন আমরা একটু ব্যাক বেঞ্চার থাকি, যারা একটু গাধা দলের স্টুডেন্ট, তারা কি করে কিছু থিওরি বাইর করি কেমনে নিজেকে সন্তুষ্ট রাখা যাবে। তো সন্তুষ্ট জুগারবার্গ, জানো তুমি জুগারবার্গ তো ড্রপ আউট, পিছনের স্টুডেন্ট, তাহলে আমিও পিছনের স্টুডেন্ট, সিজিপিএ খারাপ তো কি হইছে? জুগারবার্গ তো আমি নিজেকে সন্তুষ্ট রাখার জন্য বলি। আবার বলি জানো বিল গেটস এটা ড্রপ আউট, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, হার্ভার্ডে ড্রপ আউট, আমিও ড্রপ আউট, নেক্সট বিল গেটস কে? এগুলো হচ্ছে কি নিজেকে সান্ত্বনা দেওয়া, এইগুলো হচ্ছে ফ্যান্টাসি। কি ওই কিংডম না, ফ্যান্টাসি কিংডম, এগুলো ফ্যান্টাসি এক ধরনের যেটা আপনাকে স্বপ্নের মধ্যে একটু ভালো রাখবে। ও না রেজাল্ট খারাপ হচ্ছে কিছু না, কনফিডেন্ট কিন্তু সেই আমি কিন্তু দেখাই দেবো স্যার। সো এগুলো হচ্ছে নিজেকে হ্যাপি রাখা, বাট আলটিমেট হ্যাপিনেস কিন্তু এই জায়গা থেকে আসবে না। বুঝতে পারলাম? তাহলে আমার সেকেন্ড কাজ কি? আমার অ্যাটিটিউড ঠিক হয়ে গেছে, আমি এখন ভালো ছাত্র। সো নেক্সট কাজ হচ্ছে আমি যদি স্টুডেন্ট হই আমার কাজ কি? সেটা কি করি আমরা আজকের পর থেকে ভালোভাবে করব। ওকে, আমাদের স্টাডি ঠিকঠাক হইলো, তাহলে আমার দৃষ্টিভঙ্গি ঠিক হইলো, আমার স্টাডিটা ঠিকঠাক, আমাদের প্রত্যেককে সিজিপিএ 3.5 এর উপরে আমরা দেখতে চাই। নাই কার সো 3.5 এর উপরে আমরা পারবো নিতে? আমি একটু আগে স্যার গল্প বললাম যে সীতা কার বাপ, তাই না? সারা রাত আমরা রামায়ণ করলাম, সকালবেলা প্রশ্ন হলো সীতা তো মেয়ে, সে তো বাপ হয় না। তা আপনাদেরকে আমি অ্যাটিটিউডের গল্প শোনাইলাম, আপনারা জয় করে ফেলবেন এটা ওটা, বলতে না ভাই হবেই না, তাহলে কেমন হইল? তার মানে হচ্ছে আমার বক্তব্য আপনাদের উপর আসর করে নাই, তার মানে আপনাদের ঈমানে সমস্যা আছে। কিসে সমস্যা আছে? তাহলে একটু ভালো করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একটু আমার উপর ঈমান আনেন, ঠিক আছে? ওকে, সো আমাদের রেজাল্ট 3.5 এর উপর রাখতে ভাই আমি বলি আপনি সিরিয়াসলি আমাদের রেজাল্ট কিন্তু বিলো 3.5, বাট লাইফে এত কষ্ট এত দুঃখ, এখন চিন্তা করি রেজাল্টটা যদি ভালো হইতো কত ভালো ভালো জায়গায় না সুযোগটা পাইতাম, তখন আমাদের মতো আফসোস করা ছাড়া কিছু হবে না। বুঝতে পারলাম? যেটা এখন ইউনিভার্সিটিতে আছেন এই জন্যই বললাম। এন্ড নাম্বার 3 আমার গল্প এস দিয়ে কি দিয়ে? তাহলে এস এ দিয়ে অ্যাটিটিউড বললাম, দৃষ্টিভঙ্গি সবাই ক্লিয়ার, সবাই তো ঠিকঠাক আছেন তাই তো? নাম্বার 2 স্টাডি পড়ালেখা করব তো। নাম্বার 3 কি হওয়া উচিত এস দিয়ে? কি হওয়া উচিত বলেন? আর আচ্ছা আমি বলি আমার এস মানে হচ্ছে সফট স্কিল। কি স্কিল? তাহলে দেখেন আমার দৃষ্টিভঙ্গি ঠিক হইলো, আমার পড়ালেখা করছি, আমার সফট স্কিল দরকার। সফট স্কিল মিন্স আপনার কমিউনিকেশন স্কিল দরকার, লিডারশিপ স্কিল দরকার, ক্রিয়েটিভিটি দরকার, এই যে ভালো ছবি তুলছে ভিডিও করছে, তারপরে হচ্ছে আমাদের মধ্যে ইনোভেটিভ স্কিলগুলো দরকার। কেন দরকার? কেন দরকার আপনি দেখেন, চিন্তা করেন। আপনি থিওরিটিক্যালি পড়ে অনেক কিছু, আপনি ধরেন ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট 3.90 আপনার সিজিপিএ, কোথায় পড়ছেন? বই পড়ে পড়ে। কি পড়ে পড়ে? বই পড়ে পড়ে। আপনি চিন্তা করছেন থিওরি পড়ে দেখছি যে যদি কোথাও একটা ঝামেলা হয় এমনি গিয়ে এটা সমাধান করতে হবে। কি পড়ে? বই পড়ে। আপনি হয়তো দেখছেন যে একটা বিল্ডিং বানাইতে হয় কি করে? বই পড়ে। কিছুদিন আগে তো আমরা অনলাইনে টিউটোরিয়াল দেখে বিল্ডিং বানাইতাম না, তো এরপরে সিঁড়ি দিয়ে আর উঠে যাইতো না। সো এই যে আমরা থিওরিটিক্যালি স্টাডি হয়েছে, আমার প্রথম এর আগে গল্পতে স্টাডি ছিল, আপনারা তো ঈমান আনছেন, স্টাডি করে ধুমাইয়া শেষ করে দিতে হবে। একদম শেষ করার পর আপনি দেখছেন যে একটা বিল্ডিং বানাইতে হবে, ভিতরে সব বাঁশ। কি তাই না? তার মানে আমার কিছু এর বাইরে কিছু স্কিল দরকার। কি দরকার? স্কিল দরকার। তার মানে আমার অ্যাটিটিউড ঠিক, স্টাডি ঠিক, এখন কি দরকার? স্কিল দরকার। ওকে, আমরা ত্রিপলি সবাই রাইট? সো ত্রিপলির আমরা যারা আছে আমাদের মধ্যে কি স্কিল আছে? আমরা কি ম্যাটল্যাব পারি? পারি। ওকে, আমরা কি অটোক্যাড পারি? ত্রিপলি অটোক্যাড। আমরা কি কম্পিউটার প্রোগ্রামিং পারি? তাহলে কি আমরা কি আইসিপিসি অ্যাটেন্ড করছিলাম? ভাই কি একটা প্রশ্ন করে ধরাই দিলেন। আচ্ছা ওকে, আমরা যারা কম্পিউটার সায়েন্সে আছি আমরা
কি প্রোগ্রামিং পারি? কম্পিউটার সায়েন্স পারি। আমরা কি একটু ডাটাবেস, ওরাকল ডাটাবেস যেগুলো ভালো পারি? আমরা কি এক্সেল, অফিস, ওয়ার্ড এগুলো পারি? সবাই পারি। ভাই আপনাকে যদি আমি এখন বলি যে ভাই তুমি একটা ভালো একটা নেইমারের কাটিং দিয়ে আসছো, তুমি তো এরকম করে আসছো, ভাই আমি স্মার্ট। নেইমারের কাটিং দিয়ে এখন স্মার্ট হয় না, ঠিক আছে? এখন স্মার্ট হওয়ার জন্য কি লাগবে? কম্পিউটার লিটারেসি। কি লাগবে? আপনি যে ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি কম্পিউটার না জানেন আপনি খ্যাত। আপনি আমাকে যতই খ্যাত বলেন, আমি লুঙ্গি টুঙ্গি পরে আসছি, বাট আমি যদি এটা পারি আই এম নট খ্যাত। খ্যাত কে? যার বেসিক কম্পিউটার স্কিল নাই সে কিন্তু খ্যাত। সো আজকে থেকে যারা এই প্রবলেমটা আছে, আপনি এন্টায়ার লাইফ আপনি যে ফিল্ডেরই হন, আপনি চাকরিতে যাবেন মানে আপনাকে একটা কি ধরা দিবে প্রথমে? ল্যাপটপ। সো আপনাকে সব করতে হবে। এজন্য আপনি যদি স্মার্ট হতে চান আপনাকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। যে ডিপার্টমেন্ট বিবিএ, এমবিএ, হিস্ট্রি, ইতিহাস, ভূগোল যেখানকারই হন পারতে হবে। পারবো ইনশাআল্লাহ? ওকে, তাহলে আমি যে স্কিলগুলোর কথা বললাম, যেহেতু দুটো ডিপার্টমেন্ট, সো স্কিলগুলো আমাদের জানা থাকতে হবে। আমরা যদি না পারি তাহলে আমি কিন্তু ওই যে বিল্ডিং একটা ডিজাইন করতে দিবে, ভিতরে সব কি সিঁড়ি একটা বানাবো, বানানোর পরে দেখবো কি আল্লাহ উপরেই উঠে যাচ্ছে না। সো তার মানে অ্যাটিটিউড ঠিক হইলো, স্টাডি ভালোভাবে করলাম, আমার এরপরে কি আমার সাথে অ্যাড করতে হবে? কি অ্যাড করতে হবে? স্কিল। কি করতে হবে? স্কিল। এখন ধরেন আপনি ধরেন হার্ড স্কিলগুলো করলেন, আপনার ডিপার্টমেন্টে আপনি সব পারলেন, এর বাইরেও আপনি যদি নিজেকে এগিয়ে রাখতে চান আপনাকে আরো কিছু সফট স্কিল জানা থাকতে হবে, যেমন লিডারশিপ স্কিল। যেমন আজকে যারা এখানে এটা অর্গানাইজ করছে, আমরা অনেকে পারি না, অনেকে পারছি। যারা পারছে তাদের মধ্যে নিশ্চয়ই, যারা পারে না তাদের চেয়ে লিডারশিপ স্কিলটা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই ম্যানেজমেন্ট স্কিলটা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই নেগোসিয়েশন স্কিলটা আছে। আমাকে তো ফোন দিয়ে বলছে আচ্ছা মামা চলে আসেন, আমি চলে আসছি, আমি তো বার্গেন করতে হইছে, আমাকে জানাইতে হইছে কতজন থাকবে এটা বলতে হইছে, একটু আমাকে তো পাম্প করতে দিয়ে রাজি করাইতে হইছে, রাইট? সো এই স্কিলগুলো আমাদের থাকতে হবে, আদারওয়াইজ পৃথিবী দখল করবে কারা? রোবট। কারা করবে? রোবট। যদি আপনার মধ্যে সফট স্কিল না থাকে তাহলে আপনার চাকরি কে করবে? রোবট করবে। কারণ রোবট আমার আপনার চেয়ে ভালো ক্যালকুলেশন পারে, রোবট আমার আপনার চেয়ে সবকিছু ইজিলি থিংকিং করতে পারে, কিন্তু তার মধ্যে ওই ইমোশনটা নাই। কি নাই? ধরেন আপনি আমরা দেখি কখন হাসবেন কখন কাঁদবেন, এটা তার মধ্যে নাই। বুঝতে পারছি? এই জন্য এই স্কিলগুলো যদি আমাদের মধ্যে অ্যাড না হয় তাহলে ভবিষ্যৎ কি অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার হোক, এটা আপনারা চান? ওকে ফাইন। সো তাহলে আমি তিনটা গল্প বললাম। এ দিয়ে অ্যাটিটিউড, আমি কিন্তু প্রশ্ন করব শেষে। এস দিয়ে স্টাডি, এস দিয়ে সফট স্কিল। এখন দেখেন আপনার এই তিনটা স্কিল আপনার সাথে যুক্ত হয়ে গেছে, ফাইনাল ইয়ার আপনি শেষ করলেন, আপনি এখন কি করবেন? চাকরির জন্য আবেদন করবেন। সরকারি চাকরির জন্য হলে পড়বেন, বেসরকারি চাকরির জন্য হলে আপনি স্কিল তো হয়েই গেছেন, সো আপনি আবেদন করবেন, আপনার চাকরি হলো। আপনাকে ওই বড় একটা কোম্পানি অনেক বড় একটা চেয়ার দিল, এন্ড দেন আপনাকে ফুলের তোড়া দিয়ে আপনাকে রিসিভ করলো। সো আপনার স্বপ্নের চাকরিটা হয়ে গেছে। আপনারা কিন্তু এখন সবাই চাকরি করছেন, আগামী মাসে কিন্তু বেতন ঢুকবে। সো সবার স্বপ্নের চাকরিটা হয়ে গেল। সো আপনি কি সফল? না। এখন সফল হন নাই? দৃষ্টিভঙ্গি ঠিক করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করে স্টাডি করছেন 4টা বছর, 4টা বছর স্টাডির পাশাপাশি এত স্কিল হইলো, চাকরিও পাইলাম, এরপর সফল না? ও বিয়েটা বাকি আছে না? তাইলে বিয়ের একটা গল্প দরকার আছে। ওকে ফাইন। তো দেখেন আমরা ছোটবেলা কি হতে চাইছিলাম? আমি মাইক্রোফোনের জন্য কিন্তু আপনাদের কাছে যেতে পারছি না, পিছনে যারা আছেন, নাইলে আমি আপনাদের সাথে কথা বলতাম কাছে গিয়ে। তো ছোটবেলায় আমাদের আব্বা আম্মা কি চায়? ছেলে কি হোক? ডাক্তার অথবা ডাক্তার হতে পারছি? সুযোগ আছে? কি হইলাম? বাজারে চাহিদা আছে না? আছে না? সিপিটিভি আসতেছে। তো বিয়ে তো একটা হবে, বিয়ে কিন্তু একটা হবে, যেহেতু আপনার নামের পাশে ইঞ্জিনিয়ার, তার মানে আপনার একটা ভালো বিয়ে হবে। সো এটা নিয়ে খুব বেশি টেনশনের কারণে এখন বিয়েও করলেন, একটা সফল না? বাবা ডাক শুনতে হবে না, বাবা মা ডাকটা শুনতে হবে। ওকে ফাইন, আপনার বাচ্চা কাচ্চা হলো, আপনি বিয়ে করলেন, একটা চমৎকার চাকরি হইলে আপনার, আপনি সফল। তারপরে কি? বাচ্চা কাচ্চা মানুষ করতে, বাচ্চা কাচ্চা মানুষ করলেন, ওই বাচ্চা কাচ্চাকে আপনি কি বানাইলেন? ইঞ্জিনিয়ার বানাইলেন।
ইঞ্জিনিয়ার বানানোর পরে আপনি সরকারি চাকরি করলেন, করে ধরে রিটায়ারমেন্টে গেলেন। এন্ড দেন রিটায়ারমেন্টে যাওয়ার পরে আপনার ছেলে আপনাকে রংপুরের হারাগাছার একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলো। কোথায়? রংপুরের হারাগাছা গ্রামের একটা, রংপুর হারাগাছা গ্রামে কেউ আছে? নাই। একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলো। আপনার নাম মনসুর আলী। কি নাম? আপনার দুটো বাচ্চা আছে যারা ঢাকায় প্রতিষ্ঠিত। আপনি একটা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ছিলেন। আপনি ইঞ্জিনিয়ার, আপনার বাচ্চাগুলো ইঞ্জিনিয়ার। আপনাকে তারা আপনার একদম যখন ক্রান্তিকাল, আপনি যখন বয়স, যখন আপনার কবরে যাওয়ার জন্য রেডি, তখন আপনাকে কোথায় রেখে আসলো? এবং আপনি মারা গেলেন, আপনার বাচ্চারা আপনাকে সময় দেওয়ার জন্য আসলো না। আপনি সফল? সফল? আমি কিন্তু এটা ট্রু স্টোরি বলছি। গত কিছুদিন আগেই রংপুরে, আপনারা প্রথম আলোতে ঢুকেন পাবেন, এক বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, তার ছেলেরা ইঞ্জিনিয়ার, ঢাকায় অনেক ভালো চাকরি করে। তার বাবা মারা গেছে, এটা তারা জেনেও আসে নাই। এন্ড দেন ওই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তাকে বরিশালে তার বাড়ি গৌর নদীতে, সেখানে গিয়ে দাফন করে আসছে। তো দেখেন আমরা আমাদের জীবনের জন্য কত স্ট্রাগল করলাম। আপনি চিন্তা করেন, আপনার বাচ্চা হলো, মানুষ করলেন, আপনি কত স্ট্রাগল করলেন লাইফে, না? বড় হওয়ার জন্য কত কিছু করলেন, ফাইনালি আপনি কিন্তু সফল হতে পারলেন না। তো তাহলে আরো দুটো গল্প শুনতে হবে। রাজি আছেন? জি, অবশ্যই। ওকে। তো আমার প্রথম গল্প এ দিয়ে, তারপরে গল্প কি দিয়ে? এস দিয়ে। তারপরে গল্প কি দিয়ে? এ এস এস কি? কি? আমি বোর্ডটাকে দেখাতে পারতাম। এ এস এস কি? এতক্ষণ গল্প শুনে কি হইলাম? মানুষ কখন হব? একটু পরে। আর দুটো গল্প শুনতে বুঝতে পারছেন? আরো দুটো গল্প যদি শুনতে পারি, এন্ড সেটা যদি আমল করতে পারি, তাহলেই মানুষ হতে পারবো। ওকে, এরপরের গল্প দুটো তাহলে কি হওয়া উচিত? দেখেন, এরপরের গল্পটা ই দিয়ে। কি দিয়ে? সো ই দিয়ে কি বলেন? ই দিয়ে কি? ই দিয়ে কি হওয়া উচিত? আমার ই দিয়ে ইরাক একটা এমুলে ভালো হইতো, কিন্তু মিলাইতে পারতেছি না। তো আমার কি মানে মোরাল এডুকেশন। কি? আমরা বইয়ের পড়া পড়তে 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 হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মধ্যে মোরাল এডুকেশনটা ডেভেলপ যদি না করে, যখন বয়স হবে তখন বাচ্চা কোথায় রেখে আসবে? আমি যদি তাদেরকে যদি মোরাল এডুকেশন দিতে না পারি, তাহলে আমি কি সফল? সফল না। পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক মানুষ আছে। একটা গল্প আমি গতকালকে ফেসবুকে বললাম, আমার খুব ভালো লাগছে, আমি একটু বলি আপনাদেরকে। শুনতে চান? অবশ্যই। শুনতে চান তো? অবশ্যই। বক্তব্য কি ভালো লাগতেছে? তালি তো দিচ্ছেন। আমি বুঝলাম না, এখানে আবার জোর করে কেন তালি দিতে হবে? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, না আমি মজা করলাম, আমি মজা করে। ওকে, থ্যাংক ইউ। তো এক মেক্সিকান এক সাইকোলজিস্ট, মেক্সিকোর এক সাইকোলজিস্ট, সে হচ্ছে জেলেদের কাছে গেছে। কাদের কাছে? জেলেরা কি করে? স্টোরিটা গতকাল আমি ফেসবুকে বললাম, আমার খুব ভালো লাগছে। তো ও সে জেলেদেরকে গিয়ে বলতেছে যে তোমরা দিনে কি পরিমাণ মাছ আনো? বলছে আমাদের ছোট্ট একটা ডিঙ্গি নৌকা আছে, আমরা সমুদ্রে যাই, মাছ ধরি, মাছগুলো বিক্রি করি, কিছু মাছ রেখে দিই, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই, খাই, আবার সমুদ্রের তীরে ঘুমাই, খাওয়া দাওয়া শেষ করে। বলছে তোমরা কি বড় হতে চাও না? বলছে হ্যাঁ, বড় হতে চাই। পরে বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা যে এক ছোট্ট একটা ডিঙ্গি নৌকা না, তোমরা আরো কয়েকটা বড় ডিঙ্গি নৌকা বানাও, আরো সময় দাও, সমুদ্রে অনেক মাছ নিয়ে আসো, একটা সময় তোমরা মাছের ফ্যাক্টরি করো। কি করো? কি করো? মাছের ফ্যাক্টরি করো। আচ্ছা, মাছের ফ্যাক্টরি করলে তোমার কি হবে? তোমার অনেক অনেক মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম হবে। তো মাছের ফ্যাক্টরি, তো এটা করতে গেলে তোমার কেমন সময় দিবে? বলছে তোমার তো অনেক অনেক পরিশ্রম করতে হবে, ডেইলি তোমার ধরো 15 ঘন্টা 20 ঘন্টা সময় দিতে হবে। তো সাইকোলজিস্ট তাদেরকে বুঝাচ্ছে, কাদেরকে? জেলেদেরকে। কাদেরকে বুঝাচ্ছে? জেলেদেরকে বুঝাচ্ছে যে তুমি যদি তোমার ধরো আগামী 20 বছর এই পরিমাণ পরিশ্রম করতে পারো, ডেইলি 15-16 ঘন্টা করে, তাহলে তুমি 40 বছর বয়সে গিয়ে মিলেনিয়ার হবা। কি হবে? মিলেনিয়ার হওয়ার পরে তোমার তো অনেক টাকার মালিক, এখন তোমার আর কাজ করতে হবে না, বউ বাচ্চা নিয়ে সমুদ্রে ঘুরবা, বিচে ঘুরবা। তো ওই জেলেগুলা কি বললো? তাহলে 20টা বছর তো আমার নষ্ট হয়ে গেল, আমি তো এখন এটাই করতেছি। বুঝতে পারছেন? তো আমরা আমাদের লাইফের এই, আমি বললাম কেন, এটা আমার খুব ভালো লাগছে। আমরা নিজেরাও আসলে বুঝি না। ধরেন আমরা অনেক বড় হতে গিয়ে
20 বছর পরে একটা সুন্দর জীবন লাইফ লিড করব, কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরবো, এটার জন্য এখনকার ছোট্ট 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 সুখের অনুভূতিগুলো নষ্ট করে ফেলছি আমরা, তাই না? তাই কিনা? আমরা একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে কোথাও যাই না, আমরা একটু বন্ধুদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাই না, মানে যেটা 20 বছর পরে করবো সেটা কিন্তু এখনো করার সুযোগ আছে না? কিন্তু আমরা কি করি? দরকার কি? দরকার মোরাল এডুকেশন দরকার। আপনার আমার মধ্যে যদি নৈতিক শিক্ষা থাকে, তাহলে আপনি যদি উত্তরা না যান, তো আপনি হয়তো চিন্তা করছেন যে আমার মধ্যে আমার হয়তো উত্তরাতে একটা বড় বিল্ডিং নাই, আপনি অসুখী থাকবেন, আপনার সুখটা চলে যাবে। আপনি হয়তো চিন্তা করছেন আমার তো একটা ভালো মোটরসাইকেলের নাম বলেন, R15 নাই, রাইট? আমি মোটরসাইকেলের মধ্যে আমার ফ্যাসিনেশন নাই, জানা আমি নাম বলতে পারি। সো যেহেতু আমার একটা R15 নাই, আমি তো শেষ। মোবাইলের কথা বললে আমার তো একটা আইফোন নাই, আমি তো শেষ, তাই না? কিন্তু আপনার মধ্যে যদি মোরাল এডুকেশন থাকে, আপনি চিন্তা করবেন আল্লাহ, কমলাপুর রেল স্টেশনে রাত্রিবেলা কোনোদিন গেছি? কেউ গেছি? তেজগাঁও মসজিদে কখনো গেছি? কে ভালো আছে? এখানে যারা বসে আছেন তারা ভালো না তেজগাঁও ভালো? কারা ভালো আছে? তো এই ফিলিংসটা আপনাকে দিবে কি? মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা আপনাকে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে আমার নাম্বার 4 স্টোরি হচ্ছে আমাদের একটা মোরাল এডুকেশন দরকার আছে। সো এটা যদি আমাদের চলে আসে, দেন আপনি অনেক বড় হইতে পারলেন না, বাট আপনি মেন্টালি পিচ থাকবেন। সো নৈতিক শিক্ষা কোথা থেকে আসে? মোরাল এডুকেশন কোথা থেকে আসে? কোথা থেকে? ফ্রম রিলিজিয়ন। কোথা থেকে আসে? রিলিজিয়ন। সো তাহলে আমরা যারা মুসলমান আছি, বেসিক ধর্মীয় যে বিষয়গুলো আছে সেগুলো মানার জন্য চেষ্টা করব। যারা অন্য ধর্মের আছে, আপনি আপনার ধর্ম পালন করার জন্য চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার মধ্যে একটা মোরাল এডুকেশন বিল্ড আপ হবে। এটা কিন্তু আসমান থেকে ঠুস করে নাজিল হবে না আপনার মধ্যে, এটা কিন্তু আপনার কাছে নাজিল হবে না, এটা কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। কিসের ব্যাপার? তাহলেই হচ্ছে আমরা যদি মোরালি যদি এডুকেট হতে পারি, তাহলেই আমরা বলি না, আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বলি স্বশিক্ষা শিক্ষিত হইতে হবে, বলি না? সো মোরাল এডুকেশন না থাকলে আপনি কিন্তু ট্র্যাকচ্যুত হয়ে যাবেন, লাইনচ্যুত হয়ে যাবেন। আপনি অনেক বড় হওয়ার পরে আপনার বাচ্চারা আপনাকে কিন্তু রেসপেক্ট করবে না। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে এবং ফ্যামিলির মধ্যে মোরাল এডুকেশনটা প্র্যাকটিস করতে হবে। ওকে, আমার 4 নাম্বার গল্প শেষ, এন্ড ফাইনাল লাস্ট স্টোরি, টি দিয়ে। কি দিয়ে? টি দিয়ে। সো টি দিয়ে কি হওয়া উচিত? আপনারা ধরেন আপনারা অনেক কষ্ট করলেন লাইফে, করে একটা ভালো জায়গায় গেলেন। আপনি ধরেন টেস্কোর নাম শুনছেন আপনারা? টেস্কোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেন। আমরা যদি ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রাইট? সো টেস্কোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে কত টাকা স্যালারি কেউ কি জানি? বেসিক কত জানি? 52,000 টাকা। আপনি প্রথম মাসে বেসিক 52,000, 60% হাউস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ইলেকট্রিসিটি অ্যালাউন্স সব যোগ করলে अराउंड 1 লাখ স্যালারি। 1 লক্ষ টাকা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম দিন পাবে বের হওয়ার পরে। কোথায় চাকরি হলে? এর চেয়ে বেশি টাকার দরকার আছে আর লাইফের জন্য? তারপরেও টেবিলের নিচে দিয়ে টাকা কেন লাগবে? কেন লাগবে? একটু ওই যে বউ বলছে একটু ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটু ঘুরে আসতে হবে, তাই না? ঢাকা শহরে একটা বাড়ি নাই, বিয়ে হচ্ছে না, তাই না? বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে। 1 লক্ষ টাকা যদি একটা মানুষ পায়, এখন ইঞ্জিনিয়াররা মাত্র বের হলো ইউনিভার্সিটি থেকে, তাহলে তাদের তো দুর্নীতি করার দরকার হয় না। বাট এই পৃথিবীতে দুর্নীতিতে কারা চ্যাম্পিয়ন? অনেকেই আছে। আমরা এখন কিছুটা ইমপ্রুভ করছি, আমরা সেকেন্ড থার্ড, কিন্তু আমরা চ্যাম্পিয়ন। সো সেকেন্ড থার্ড মানে খুশি হওয়ার কিছু নাই, কমে নাই তো, ওদের বেড়ে গেছে। মানুষ দুভাবে বড় হইতে পারে। কয়ভাবে? ধরেন আপনার পাশে দুটো বিল্ডিং আছে, আপনি চিন্তা করলেন যে না আমার বিল্ডিংটা আমি সবচেয়ে বড় করব, আপনার বন্ধুর বিল্ডিং এর চেয়ে আপনারটা বড় করবেন। দুটো ওয়ে। কয়টা ওয়ে? 1 নাম্বার হচ্ছে তারটাকে তার উপর ফেলে দেন আপনি, তাহলে আপনারটা বড় হয়ে গেল। আরেকটা হলো যে আপনারটাকে আপনি আরো বড় করেন। সো কোনটা করবেন? আমরা তো নিজেটা করি না, আমরা কেউ একজন উঠতেছে তাকে এমন করে না তুমি উঠতে দেবো না, তাই না? কারণ আমাদের জাতীয় খেলা কি? এই জন্য একে রক্ত মিশে আছে। একটা বন্ধু ভালো করতেছে না, এই টানা ওকে। সো ওকে ফাইন। আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে, আমরা কিন্তু অনেক ভালো জায়গায় যাব, বিকজ আমরা কি ইঞ্জিনিয়ার। আপনার উপরে কিন্তু একটা দপ্তর চলবে, আপনার একটা কলমের সাইনের অনেক অনেক কোটি কোটি টাকা দাম হবে।
আপনি কিন্তু কেনাকাটায় সরকারের সমস্ত প্রপার্টি কেনাকাটা আপনি সম্পৃক্ত থাকবেন। আপনি কিন্তু অনেক 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 প্রজেক্টের দায়িত্ব পালন করবেন। আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানের চিফ ইঞ্জিনিয়ার হবেন, আপনি কিন্তু মেম্বার হবেন, আপনি কিন্তু একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ টপ ম্যানেজমেন্টে আপনি যাবেন। কিন্তু আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে, আপনার মধ্যে যদি ট্রান্সপারেন্সি না থাকে, তাহলে আপনি পুরো দেশটা কি করে দিবেন? কি করে দিবেন? কোন ব্যাংকে? সুইস ব্যাংকে পাঠিয়ে দিবেন। তো এইরকম যারা সুইস ব্যাংকে পাঠাচ্ছে, যদি কোনোদিন সুযোগ আছে, আপনার পায়ে স্যান্ডেল আছে না, কাজে লাগাবেন না সেদিন? শ্রীলঙ্কায় লাগাচ্ছে না? তো আমি আপনিও যদি ওই স্যান্ডেলের বাড়ি থেকে যদি না চাই, তাহলে আমাদেরকে কি হইতে হবে? ট্রান্সপারেন্ট হতে হবে। তো আমার লাস্ট স্টোরি ইজ ট্রান্সপারেন্সি। আমি যদি ট্রান্সপারেন্ট হতে পারি, ট্রান্সপারেন্টের ভালো মিনিং কে বলতে পারবে? স্বচ্ছতা, জবাবদিহিতা। যদি ফ্রম রিলিজিয়াস অ্যাসপেক্ট বলি, তাহলে হচ্ছে তাকওয়াবান হওয়া। কি হওয়া? তাহলে আমরা যদি আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে কাজ করে, আমরা যদি মনে করি যে না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এর বিনিময়ে যদি আমি স্পিড মানিনি, এটা গুনাহ, এই জন্য আমাকে শাস্তি পেতে হবে, এটা অনৈতিকতা, এটা দুর্নীতি, এটা যদি আমার আপনার মধ্যে কাজ না করে, আপনি তো টাকা নিয়ে ডেকুর তুলবেন, আর টাকা তো পাইছি, আমি অনেক ভালো কাজ করতেছি, এই জন্য খুশি, আর টাকা দিল। আপনার মধ্যে কিন্তু পাপবোধ কাজ করবে না, আপনার মধ্যে কিন্তু আপনার বিবেক নক করবে না। সো এই জন্য আমাদেরকে কি হতে হবে? ট্রান্সপারেন্ট হতে হবে। সো লাস্টের দুটি স্টোরি আমি বললাম, ই ফর মোরাল এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি কামস ফ্রম রিলিজিয়ন। কোথা থেকে আসে? ধর্ম থেকে আসে। সো এর মধ্যে থাকলেই হচ্ছে আপনি স্মার্ট, এর বাইরে থাকলে আপনি স্মার্ট না এবং আপনি সুখী না। আমি দেখেন, আমি আপনাদেরকে গল্পটা কেন বললাম। আমার প্রথম স্টোরি কি দিয়েছিল? সেকেন্ড স্টোরি কি দিয়েছিল? থার্ড স্টোরি কি দিয়েছিল? তারপরে স্টোরি কি? তারপরে স্টোরি কি? কি হয়? অ্যাসেট মানে কি? তা আমরা প্রত্যেকে সম্পদ হতে চাই। আমরা কি মনে করি যে দেশের জন্য, মানুষের জন্য, পরিবারের জন্য আমি একজন খাঁটি সম্পদ? আমরা কি মনে করি? আমরা কি হতে চাই? তাহলে আপনাকে এই গল্পগুলো আমল করতে হবে, তাহলে আমরা হতে পারবো। আর আপনি যদি না শুধু তিনটা গল্প মানবেন, ASS, তাহলে আপনি কি থাকবেন? আপনি যদি সম্পদ হতে চান, আরো দুইটা গল্প নিজের সাথে সবসময় লাগাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি যদি আরো অনেক গিফট আনতে পারতাম, আরো অনেককে গিফট দিতে পারতাম। আশা করছি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আপনারা থাকবেন, দেখা হবে, সেখানেও গিফট পাবেন। আপনারা আমাকে কথা দিয়েছেন যে আগামী বছর পৃথিবীর কোনো না কোনো দেশ ঘুরবেন, আপনারা বলছেন না? তো এই কথাটা মনে আছে প্রত্যেকের?